হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এই অ্যান্সার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে এসএসসি বা এসএলএসটির একটি নোটিফিকেশনের আশায় বসে আছো, তাই না? হতাশায় যাদের দিন কাটছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো গেম চেঞ্জার হতে চলেছে। কেন বলছি? কারণ হচ্ছে 100% শূন্য পদ পূরণ থেকে শুরু করে ইন্টারভিউতে মাত্র 5 নম্বর সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ফিল আপ, আর তার সাথে শিক্ষা দপ্তরের জোড়া মন্ত্রীর এন্ট্রি, সবকিছু নিয়ে আজ বিস্তারিত প্রমাণ সহ কথা বলবো। চলো শুরু করা যাক। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনে এমন কিছু যুগান্তকারী আপডেট উঠে আসছে যা তোমাদের নতুন করে স্বপ্ন দেখাতে বাধ্য করবে। গত কয়েকদিন ধরে পরপর যে সরকারি গ্যাজেট এবং নিউজ পেপার আপডেট গুলো বেরিয়েছে, সেগুলো হয়তো তোমরা অনেকেই দেখেছো, তাই না? কিন্তু এর ভেতরের আসল অর্থটা কি? 2025-এর এসএসসি প্যানেল কি চাকরি হারাদের 10 নম্বর বাদ দিয়ে নতুন করে প্রকাশ হবে? আর তোমাদের সব থেকে বড় প্রশ্ন, যে ভ্যাকেন্সি কি সত্যিই বাড়বে? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গ্রাউন্ড রিয়েলিটি আর অফিসিয়াল সোর্সের নিখুঁত বিশ্লেষণ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝপথে ছেড়ে গেলে তোমরা নিজেদেরই অনেক বড় একটা ক্ষতি করে ফেলবে। চলো আর কথা না বাড়িয়ে সোজা মূল আপডেটে যাওয়া যাক। দেখো, প্রথমে আসি তোমাদের সব থেকে সেন্সিটিভ আর গুরুত্বপূর্ণ বিষয়টাতে। তোমরা স্ক্রিনে এই পেপার কাটিংটা ভালো করে দেখো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বিতীয় জনতার দরবারে এবার উপস্থিত হয়েছিলেন যোগ্য চাকরি প্রার্থীরা। সেখানে সব থেকে বড় যে দাবিটা উঠেছে তা হলো 2025 সালের এসএসসি পরীক্ষায় হওয়া চরম বৈষম্য। তোমরা অনেকে জানো বা শুনেছো, বিগত সরকারের আমলে যারা চাকরি হারিয়েছিলেন তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছিল, তাই না? এবং অনেক ক্ষেত্রে তাদের 10 নম্বর বেশি দিয়ে বা ওয়েটেজ দিয়ে পরীক্ষায় বসানো হয়েছিল। এবার তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করেছো, তাদের সাথে কি এটা অন্যায় নয়? ঠিক এই কথাটাই চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। তাদের স্পষ্ট দাবি যে ওই 10 নম্বর বাদ দিয়ে নতুন করে এসএসসির প্যানেল প্রকাশ করতে হবে। আর তাছাড়া মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের অভাব অভিযোগ শুনেছেন এবং প্রতিটি বিষয়ের আইনি পথে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। অর্থাৎ যারা প্রকৃত যোগ্য, তাদের অধিকার এবার কিন্তু আর কেউ কেড়ে নিতে পারবে না। তোমাদের কি মনে হয় এই 10 নম্বর বাদ দিয়ে নতুন প্যানেল করা কি উচিত? তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে বা জানাও, ঠিক আছে? এবার চলে আসি সেই আপডেটে, যেটা হচ্ছে শিক্ষায় জোড়া মন্ত্রী ও মন্ত্রিসভার নতুন আপডেট। দেখো, এরপর যে আপডেটটা তোমাদের দেব সেটা পুরো শিক্ষা দপ্তরের কাঠামোই বদলে দিতে পারে। কেননা তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে একটা বড় হেডলাইন, শিক্ষায় ফিরছে জোড়া মন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সাধারণ খবর নয়। এটা বাম আমলে যেমন বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা এই দুটি পৃথক দপ্তর ছিল এবং দুজন আলাদা মন্ত্রী ছিলেন, বর্তমান সরকার ঠিক সেই পুরনো কাঠামোতেই ফিরতে চাইছে। তোমরা প্রশ্ন করতেই পারো যে এতে তোমাদের কি লাভ, তাই না? লাভটা এখানেই যে যখন একজন মন্ত্রীর ঘাড়ে পুরো শিক্ষা দপ্তরের ভার থাকে, তখন কাজের গতি অনেকটাই কমে যায়। কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি, নবম দশম, এই পুরো ব্যাপারটার জন্য যদি একজন ডেডিকেটেড পূর্ণমন্ত্রী থাকেন, তবে নিয়োগের ক্ষেত্রে যে স্পিড আসবে তা তোমরা কল্পনাও করতে পারো না। জুনের প্রথম সপ্তাহেই হয়তো সম্পূর্ণ মন্ত্রিসভা তৈরি হয়ে যাবে এবং কে কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে। কাজের চাপ কমিয়ে তোমাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগগুলো খুব দ্রুত সম্পূর্ণ করাই কিন্তু এর মূল উদ্দেশ্য। এবার চলে আসি তার পরের পয়েন্টে, যেটা হচ্ছে সেই বহু প্রতীক্ষিত এবং সব থেকে চর্চিত বিষয়ে। দেখো, 100 পয়েন্ট রোস্টার, তাই না? আগে সমস্ত বিজ্ঞপ্তি বাতিল করে গত 25শে মে 2026-এ কলকাতা গ্যাজেটে নতুন নির্দেশিকা জারি হয়ে গেছে। তোমরা স্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতেই পাচ্ছ। এই নির্দেশিকা অনুযায়ী সরকারি চাকরিতে নতুন করে মডেল 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করা হয়েছে। এর মানে কি জানো? এর মানে হলো ওবিসিদের জন্য 7% সংরক্ষণ বহাল রাখা হয়েছে। অনেকেই ভয় পাচ্ছিলেন যে সংরক্ষণে হয়তো বড় কোনো কোপ পড়বে, কিন্তু তা হয়নি। এর পাশাপাশি 1 নম্বর পদটি এসসি প্রার্থীদের জন্য, আর 3 নম্বর পদটি ইডব্লিউএস শ্রেণীর জন্য এবং 4 নম্বর পদটি হচ্ছে এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে, ঠিক আছে? এমনকি যারা প্রাক্তন সেনাকর্মী অর্থাৎ এক্স সার্ভিসম্যান বা যারা মেধাবী ক্রীড়াবিদ, তাদের জন্য কিন্তু নির্দিষ্ট পয়েন্ট যেমন 33 ও 66 নম্বর পয়েন্ট সংরক্ষিত রাখা হয়েছে। এই যে এত সুন্দর করে ক্যাটাগরি অনুযায়ী একটা স্বচ্ছ রোস্টার তৈরি হলো, এর ফলে গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে এসএলএসটির প্রতিটি স্তরে নিয়োগ কিন্তু আর কোনো আইনি জটে আটকে থাকবে না। এই রোস্টার মেনেই কিন্তু 100% শূন্য পদ পূরণের দিকে এগোবে সরকার। তো বন্ধুরা, দুর্নীতির দিন কিন্তু এবার শেষ। নতুন নোটিফিকেশনে যে নিয়মগুলোর কথা উঠে আসছে তা শুনলে তোমরা সত্যিই এনার্জি পাবে। তোমাদের ইন্টারভিউর জন্য এবার বরাদ্দ থাকছে মাত্র 5 নম্বর। এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টিচিং ডেমনস্ট্রেশন, অর্থাৎ তুমি কতটা ভালো পড়াতে পারো বা ক্লাসরুমে স্টুডেন্টদের কতটা বোঝাতে পারো, সেটাই হবে তোমার আসল পরীক্ষা। এর ফলে কি হবে?
হবে জানো? সেটা হচ্ছে পেছনের দরজা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু এক ধাক্কায় শূন্য হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, এবারে কিন্তু চুরিটা আর হবে না, শুধুমাত্র তোমাদের মতো যোগ্য প্রার্থীরাই এবার চাকরি পাবে। আর একটা দারুণ খবর রয়েছে, সেটা কি যে বিনামূল্যে ফর্ম ফিল আপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, ঠিক আছে, যে বিনামূল্যে ফর্ম ফিল আপ, হাজার হাজার টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করার দিন কিন্তু এবার শেষ। সরকারের তরফ থেকে এই সুবিধা দেওয়ার অর্থ হলো তারা চাইছে যে বাংলার প্রতিটি যোগ্য ছেলে মেয়ে যেন পরীক্ষায় বসতে পারে। এবার চলে আসি যে কবে থেকে ডাক আসবে, ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, বা নোটিফিকেশন কবে বেরোবে। দেখো, এত সব আপডেট শোনার পর তোমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে দাদা সব তো বুঝলাম, কিন্তু আমাদের ডাক কবে থেকে আসবে, ভ্যাকেন্সি কি সত্যিই বাড়বে, আর নতুন নোটিফিকেশনই বা কবে আসবে, তাই না? দেখো, গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে শিক্ষা দপ্তরের এই নতুন মন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পর এবং কমিশনের নতুন চেয়ারম্যান গঠন হওয়ার পর কিন্তু আর বেশি দেরি হবে না। এক্সপেক্টেড ডেট যদি তোমরা জানতে চাও, তবে চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার ঠিক 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের কাছে অফিসিয়াল ডাক বা আপডেট আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আর হ্যাঁ, তোমরা একদম তৈরি থাকো। আর যে ভ্যাকেন্সি কথা যদি বলি, যেহেতু 100% শূন্যপদ পূরণের জোরালো দাবি উঠেছে এবং নতুন করে রোস্টার তৈরি হয়েছে, তাতে ভ্যাকেন্সি বাড়ানোর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং সেকেন্ড ডিবি লিস্টও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দ্বিতীয় এসএলএসটি যেটা বিজ্ঞপ্তির জন্য যে অপেক্ষা করছো, তাদের বলে রাখি ডিসেম্বরের মধ্যেই কিন্তু নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ থার্ড এসএলএসটি কিন্তু তোমাদের হতে চলেছে। তাই এখন থেকে যারা প্রিপারেশন থেকে বঞ্চিত হয়েছে তারা অবশ্যই কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকো, নাহলে খুব তাড়াতাড়ি যখন আসবে তখন কিন্তু আর তুমি সময় পাবে না, বুঝতে পারলে? তো বন্ধুরা, হতাশ হওয়ার দিন কিন্তু এবার শেষ। আশা করছি শিক্ষার দিক থেকে একটু অনেকটাই এগোবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এই সরকার কি সত্যি সুষ্ঠুভাবে এক্সাম নিতে পারবে নাকি পারবে না, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। আশা করছি এই আপডেটটি তোমাদের অনেকেই উপকৃত হয়েছে, ঠিক আছে? আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে? সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।